হ্যাঁ রোদ নেই, কম আছে। এই যে হ্যাঁ, সব বাড়িতে মনে হয় এরকম একটা চেয়ার থাকে, যেখানে একটা চেয়ার থাকবে, চেয়ারের মধ্যে অনেকগুলো জামা কাপড় থাকবে। দেখো আমি বিছনা গুছাচ্ছি আর আমার লাড্ডু এখান দিয়ে। দিনের শুরুটা যদি আমরা এরকম একটা হেলদি ড্রিঙ্কস দিয়ে শুরু করতে পারি, এটা আছে শিয়া সিডস, তার সাথে লেমন আর হট ওয়াটার। তো এটা এভরিডে খাওয়ার চেষ্টা করবে, তোমার পেট লসে অনেক অনেক বেশি হেল্প করবে আর একটা ভালো ডাইজেস্ট সিস্টেম তৈরি হবে। এটা আমার সকালবেলা ব্রেকফাস্ট ছিল। তো আজকে আমি আর এখানে ওটস নিইনি, আমি প্লেন ওটসই খাই সবসময়। এটা আমার ছেলে মেয়ের মোস্টলি ছিল, তো আমি সেখান থেকে একটু আজকে খেয়েছিলাম। এখানে কি হচ্ছে? এখানে মেকআপ হচ্ছে, কিন্তু কথা হচ্ছে আমার আইব্রোটা এত থিন, এখন এটাকে একটু মোটা বানাচ্ছি, কিন্তু হচ্ছেই না, হচ্ছে না। মানে এই কালারটা ব্রাউন, তো ওই জন্য ব্রাউনের সাথে ব্রাউন মিশে গেছে, ওই জন্য ভালো বোঝা যাচ্ছে না। ও ঠিক আছে, হালকা টাচ, হালকা টাচ। আমরা এখন যাচ্ছি ঘুরতে ঘুরতে পার্লারে। এখন যাচ্ছি পার্লারে। অ্যাকচুয়ালি আমার হেয়ারটার এমন কন্ডিশন, আমার হেয়ারটা হচ্ছে কার্লি হেয়ার। এবার কিছুদিন পর পর আমার এটাকে বোটক্স বা কিছু করে ঠিক করতে হয়, ভেতর থেকে এটা বেরোয়, ওটা পুরোপুরি কার্লি। দাঁড়াও, একটা জিনিস, এটা পরবা? এটা পরবো, হ্যাঁ। দাঁড়াও পরবো, লাস্টে পরবো। বাই লাডুমা, বাই 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 মামা, বাই। দেখো হ্যাঁ রোদ নেই, কম আছে। এই যে সেম টু সেম কালার, সেম টু সেম, সেম টু সেম, সেম টু সেম কালার। চলো বাই বাই। হ্যাঁ আর চুড়ে আসলে হলো। এখানে আমার লাড্ডুকে দেখো, এটা একটা রাতের বেলার ভিডিও ক্লিপ ছিল সকালবেলার, তো এটা আমি অ্যাড করেছি পরেই। লাড্ডু আমার দু পায়ের মাঝখানে ঘুমাবে, আর নাইলে আমাদের দুজনের মাঝখানে এসে ঘুমাবে, আমি আর আমার ঋতু। এটাই হচ্ছে লাড্ডুর কাজ। দেখো আমি এমনভাবে শুয়েছি, দুদিকে দুটো পা। এই জিনিসটা আমার সিম্বাও করতো আগে। ব্লিঙ্কিট হওয়াতে অনেক সুবিধা, যেটা দরকারি সেটা অর্ডার করে সাথে সাথে আমরা পেয়ে যাই। ব্লিঙ্কিট আমাদের সত্যি অনেক হেল্পফুল একটা সাইট, যেখান থেকে আমাদের দরকারি জিনিসগুলো অন্য জায়গায় না পেলে এখানে পেয়ে যাই আমরা। সবসময় একঘেয়েমি ফল খেতেও ভালো লাগে না, মাঝে মধ্যে ব্লিঙ্কিট থেকে আলাদা আলাদা আমি অর্ডার করি। হ্যালো গাইস, সব বাড়িতে মনে হয় এরকম একটা চেয়ার থাকে, যেখানে একটা চেয়ার থাকবে, চেয়ারের মধ্যে অনেকগুলো জামা কাপড় থাকবে। এটা সব বাড়িতে একটা স্টাইল, তাই তো? আমার মনে হয় সব বাড়িতেই থাকে, আমি দেখেছি। এবার কথা হচ্ছে কেউ আসার আগে গুছিয়ে নেওয়া, সেটা হচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু এরকম একটা চেয়ার সব বাড়িতেই থাকে, ঠিক আছে? তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে জিনিসটা, সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আমি রেডি হয়ে গেছি অলরেডি জিমে যাওয়ার জন্য। তো ব্যাকগ্রাউন্ড ইগনোর প্লিজ। না, আমি এখানেই রেডি করি। আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি আমার ড্রেসটা। এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা আমি সবানার থেকে অর্ডার করেছি। এই ক্রপ টপ, দেন ও মাই গড সরি, স্কার্ট। এটা অনেক কমফোর্টেবল আর टाइप्स ऑफ क्या बोलते इसको, स्ट्रेसिंग, स्ट्रेसेबल, यस। तो এটা হচ্ছে অনেক কমফোর্টেবল, সফট আছে, আর এটা সাইজ अवेलेबल পেয়ে যাবে, আর স্মল মিডিয়াম লার্জ সব পেয়ে যাবে। এটা আমার স্মল সাইজ আছে, তো এটা সেম টু সেম স্মল সাইজ আছে। এগুলো তোমরা যদি নিতে চাও কম প্রাইসে, তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনটা তোমরা ফলো করো, ওখানে তোমরা শাবানার লিংক পেয়ে যাবে। এই লিংক থ্রু যদি তোমরা শাবানা ডাউনলোড করো, তাহলে তোমরা এক্সট্রা 20% ডিসকাউন্ট পাবে।
তো আমার লিঙ্ক থ্রু তোমরা ডাউনলোড করো, আর তোমাদের যা যা প্রোডাক্ট দরকার তোমরা সেখান থেকে পারচেজ করো আর এনজয় করো। চলো ওয়ার্কআউট করো ভালোভাবে, আর সুন্দর সুন্দর ড্রেস পরো, নিজেকে ভালো রাখো। কে কতদিন বাঁচবে এর কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? ওই জন্য নিজেকে ভালো রাখার জন্য সুন্দর সুন্দর ড্রেস পরো। আপনা খুশ তো দুনিয়া খুশ। তো গাইজ আজকে জিমে গিয়ে আমি চেস্ট এক্সারসাইজ করেছি, তো তার জন্য আমাকে পুশ আপ মারতে হচ্ছে। তো প্রথম আমি যে পুশ আপটা মারছিলাম এখানে আমি 20 রেপিটেশন করেছি, তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। না, এটা সেকেন্ড পুশ আপে আমি নিয়েছিলাম ভিডিও ক্লিপটা। তো তোমরা যারা বাড়িতে এক্সারসাইজ করছো অবশ্যই এভাবে পুশ আপ মারার চেষ্টা করবে, আর যদি পুশ আপ না মারতে পারো হাফ পুশ আপ কীভাবে মারে ওটা আমাকে বলবে, আমি দেখিয়ে দেবো। হাফ পুশ আপও মারতে পারো, পুশ আপটা অনেক অনেক দরকার আমাদের জন্য। তো তোমরা যদি চেষ্টা করো অবশ্যই পারবে। অনেকের কাছে অনেক কঠিন পুশ আপ মারা, কিন্তু এটা চেষ্টা করলে অনেক ইজি। লাস্টে আমি তোমাদের সাথে শেয়ার করছি বেলি ফ্যাট কম করার জন্য কিছু এক্সারসাইজ। তো এখানে বেলি ফ্যাট কম করার জন্য আমি যে পজিশানে বসেছি, আমি যে এক্সারসাইজটা দেখাচ্ছি, এটা তুমি এভাবে বসবে অবশ্যই। তোমার বিছানায় বসেও করতে পারো, মেঝেতে বসেও করতে পারো, প্রতিদিন বিছানায় বসেও তুমি এটা করতে পারো। মিনিমাম 3টে সেট করার চেষ্টা করবে, 4টে সেট হলে আরও বেশি ভালো হয়। এভাবে সামনে আমি যেটা রেখেছি ওটা রাখার দরকার নেই, এটা আমি এমনি রেখেছিলাম আমার লাগবে বলে। এভাবে পাটাকে নিয়ে আসবে আর ধীরে ধীরে উপরের দিকে প্রেসারে এনে তুমি তোমার নিচের পেটটাকে প্রেসার দিয়ে পাগুলোকে উপরে তুলবে। তো এতে করে হবে কি, ব্রিথ ইন ব্রিথ আউট অবশ্যই করবে, হ্যাঁ, নিঃশ্বাস নেবে নিঃশ্বাস ছাড়বে। আর এভাবে মিনিমাম 20 রেপিটেশন, রেজাল্ট তোমরা অবশ্যই ভালো পাবে। তো এভাবে আমি 3টে সেট কমপ্লিট করেছি। 3টে সেট কমপ্লিট করার পর আমি আবার সেকেন্ড নাম্বার 2 এক্সারসাইজে যাচ্ছি। এখানে নাম্বার 2 এক্সারসাইজটা আমি শুরু করছি। একটা যে কোনো তোমরা জলের বোতল বা যে কোনো কিছু একটা সামনে এরকম রেখে, হ্যাঁ, পা দুটোকে উপরের দিকে তুলবে নামাবে, তুলবে নামাবে। এতে করে হবে কি, লোয়ার ভ্যালিতে যে ফ্যাটটা আছে ওটা তাড়াতাড়ি কম হবে। এটা অনেক কার্যকারী একটা এক্সারসাইজ, তোমরা অবশ্যই করার চেষ্টা করবে। মিনিমাম 20 রেপিটেশন করবে, আর যদি সিঙ্গেল পায়ে করো সেই ক্ষেত্রে 50টা করবে। কিন্তু সিঙ্গেল পায়ে তো এটা ভালো হবে না, এটা ডবল পায়ে ভালো রেজাল্ট পাবে। তো অবশ্যই করার চেষ্টা করবে। 3টে সেট, মিনিমাম 3টে সেট, কমসে কম 4টে সেট হলে আরও বেশি ভালো হয়। তো আমি 3 সেট করেছি, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার নেক্সট যেই এক্সারসাইজটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে আমাদের বেলি প্যাটের মধ্যে যে দুটো অংশের মধ্যেই এটা কাজ হবে। তুমি সাইড রাউন্ড হয়ে হয়ে এদিকে ঘুরবে ওদিকে ঘুরবে, একটা বালিশ নিয়েও করতে পারো। তোমার কাছে এরকম বল নেই, জিমে যদি যেয়ে থাকো, জিমে যদি যাও তাহলে এরকম বল ধরে ধরে করবে। পাটাকে উঁচু করেও করতে পারো, পাটাকে নিচুতে রেখেছি আমি তোমাদের দেখানোর জন্য, কিন্তু আমি নিজে যখন করেছি আমি পাটাকে উঁচু করে নিয়েছি, এতে করে এফেক্ট আরও বেশি আসে। তো তোমরা প্রথম শুরুতে যখন করবে এইভাবে সাইড ঘুরে ঘুরে করবে, আমাদের পেটের সাইডের ফ্যাটগুলো অনেক তাড়াতাড়ি কমবে। আর তোমরা যারা 6 প্যাক দেখতে চাও বা বেলি ফ্যাটটাকে কম করতে চাও, এটা অবশ্যই চেষ্টা করবে। 3টে সেট করে করবে। আর কেমন লেগেছে অবশ্যই বলো, ভিডিওটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে ভালোবেসে।